শনিবার গানে কবিতায় শ্রদ্ধায় ভালোবাসায় পালিত হলো অমর 21শে ফেব্রুয়ারি। সারা রাজ্যের পাশাপাশি গাজল মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হলো বাংলা বিভাগের উদ্যোগে। এদিন গীতাঞ্জলি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মনোজ কুমার ভোজ, বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা এবং প্রায় 250 জন ছাত্রছাত্রী। অনুষ্ঠানের সূচনায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং নীরবতা পালন করা হয়। এরপর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণে বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর অমর চন্দ্র কর্মকার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেছেন। যুবসাথী সহ অন্যান্য উন্নয়নমূলক কাজের আবেদন করতে আসা সাধারণ মানুষের সহায়তা ক্যাম্পে সহযোগিতা তৃণমূলের জেলা পরিষদের সদস্য শায়েস্তা আলমের। তার উদ্যোগে দিন ইটাহার চৌরাস্তা পথসাথী মাঠে প্রশাসনের যুবসাথী সহ অন্যান্য উন্নয়নমূলক কাজের রেজিস্ট্রেশন ক্যাম্পে আসা মানুষদের আবেদনের ফর্ম ফিল আপ করে সহযোগিতা করেন শায়েস্তা আলম অনুগামী তৃণমূলের ছাত্র যুবকর্মীরা। আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো শনিবার। এই উপলক্ষে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গাজল শহরে মিছিল করে সংগঠনের নেতৃত্বরা সংগঠন কার্যালয়ের সামনে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করে সংগঠন সদস্য। এআইএফএফ এর তত্ত্বাবধানে এবং রায়গঞ্জ ইনস্টিটিউটের পরিচালনায় শুরু হলো রায়গঞ্জ বুল কাপ সুপার লিগ বেবি লিগ। এই খেলায় সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে ইউরো ফুটবল একাডেমি। শনিবার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফুটবল লিগের উদ্বোধন করেছেন অনূর্ধ্ব 14 বাংলা দলের খেলোয়াড় অনামিকা শীল। তাকে একদিন সংবর্ধনা দেওয়া হয়েছে আয়োজকদের তরফে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে গাজলের সজনাতল এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম রবি টুডু। তার এক আত্মীয়র বাড়ি রবি টুডু রাজমিস্ত্রি কাজ করত। তিনি বাড়িতে প্লাস্টার করার জন্য পুকুর থেকে মোটর দিয়ে জল তোলার জন্য মোটর মেশিন সেট করছিলেন। সেই সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন।